একজন সরকারি কর্মকর্তা এত টাকা কি বেতন পায়? সেই অবৈধ টাকা। এখন ওনার যা আছে তার সাথে ওনার যা আগে ছিল তার সাথে তুলনা চলে না। এখন ওনার নিজের নামে কিছু নাই, কিন্তু উনি করছে ওনার ভাই বোন আত্মীয় স্বজন তাদের নামে করছে। সব মিলে ধরেন কয়েকশো কোটি টাকার সম্পদ সে কিনেছে। অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল তার অত্যাচার কথা যদি বলতে যে আমার বুক ফেটে কান্না আসে। আমার নামে আমার ওয়াইফের নামে 6টা মামলা দিছে। পাইকখালী এলাকায় তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি আছে, এরপরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে। আইনের আশ্রয় নিতে গেলে হুমকি দামকি দেয় এবং পাশাপাশি আমি গেলেও বলে কি তোরে মামলা দিয়ে ঝুলাই দেবো, তোরে হাত পা ভেঙে ফেলাই দেবো, এই করবো ওই করবো। এখন ওনার যা আছে তার সাথে ওনার যা আগে ছিল তার সাথে তুলনা চলে না। এখন ওনার নিজের নামে কিছু নাই, কিন্তু উনি করছে ওনার ভাই বোন আত্মীয় স্বজন তাদের নামে করছে। হ্যাঁ, এখন আপনি তো বলেন যে রফিকুল ইসলামের নামে কি আছে? রফিকুল ইসলাম তার নিজের নামে কিছুই করে নাই, সব করছে তার ভাইদের নামে, তার বোন নামে, ভাইদের স্ত্রীদের নামে, ভাগ্নির নামে, এরকম। তা বলে সব মিলে ধরেন কয়েকশো কোটি টাকার সম্পদ সে কিনেছে। এলাকাবাসী হিসাবে পুলিশ, যেহেতু পুলিশের চাকরিটা মানুষের কাছে এক ধরনের লুক্রেটিভ, যে পুলিশের চাকরি করলে অনেক টাকার মালিক হওয়া যায়, উনিও তেমনি অনেক টাকার মালিক হয়েছেন। একজন সরকারি কর্মকর্তা এত টাকা কি বেতন পায়? সেই অবৈধ টাকা। একজন সরকারি কর্মকর্তা তো এত টাকা বেতন পায় না, আর এত জমিও কিনতে পারে না। যেমন হচ্ছে উনি প্রতি বছর 13 থেকে 14, 15, 20টা পর্যন্ত গরু কুরবানি দেন। তারপরে এখন এত গরু কুরবানি দেওয়ার মতো টাকা কি একজন সরকারি কর্মকর্তার বাংলাদেশে হয় না। তো সেক্ষেত্রে এটা অবশ্যই তার অন্য কোনো সোর্স আছে ইনকামের। অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল তার অত্যাচার কথা যদি বলতে যে আমার বুক ফেটে কান্না আসে। কারণ হলো আমি 30 বছর সৌদি রয়েছি ফ্যামিলি সহ। আমি ঠিক যেদিন বাড়ি আসছি সেই দিনের তারিখ দিয়ে 1 বছর পরে আমার নামে আমার ওয়াইফের নামে মামলা দিছে। কারণ আমি অপরাধী এইটুক, আমার ভাগ্না ইমাদ প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক, সে বিবাহ করেছিল শিমুলের আপন ভাগ্নিকে। সেই হাবিবের মামা হওয়ার অপরাধে আমার নামে আমার ওয়াইফের নামে 6টা মামলা দিছে। আমার ভগ্নিপতির নামে 86 বছর বয়স, তার নামে 3টে মামলা দিছে। এই যে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করতেছে, এর থেকে অবশ্যই আমরা দ্রুত নিষ্কৃতি আশা করছি। এবং পাশাপাশি এই ক্ষমতার অপব্যবহারকারী, যিনি এখন অঢেল সম্পদের মালিক এবং একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে দেশবাসীর কাছে স্বীকৃত, ডিআইজি শিমুল সাহেবের যে ক্ষমতার অপব্যবহার, এই অপব্যবহারের মাধ্যমে আমাদের যে হাবিব সাহেব, উনি যে হয়রানির শিকার হয়েছে এবং মামলা মোকদ্দমায় আমরা দেশে আসতে পারতেছে না, এটা অচিরেই যেন এদের নিষ্পত্তি হয়। এদের পারিবারিক অবস্থা আগে খুব শোচনীয় অবস্থা ছিল। এখনও বিধবা পাইকখালী মৌজায় 47 নম্বর দাগে একটা টিন শেডের একটা ঘর আছে, আর সে ঘরটা এখনও পড়ে আছে। বর্তমান উনি যখন 20তম ব্যাচে চাকরিতে যোগদান করে তখন থেকে তার আলাদিনের চেয়ার ডে বাই ডে উঠতে থাকে। তো এখন তার প্রায় 1000 কোটি টাকা সম্পদের মালিক সে। পাইকখালী এলাকায় তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি আছে, এরপরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে, বিভিন্ন স্থানে মার্কেটে তার বিশাল বিলাসবহুল মার্কেট আছে, বিভিন্ন মৎস্য খামার আছে। শালি এর বাড়ি হলো টেকেরহাট, ভাঙ্গা থানা, রাজস্বদ্দী গ্রাম। এইখানে একটু জায়গা কিনছে বাড়ি করার লেগে। আমার বাড়ি যেহেতু এখানে, আমি ওরা জায়গা কিনে দিয়েছি। জায়গা কিনে দিয়ে ও সেইখানে জায়গা কিনছে। জায়গা কেনার পরে টিউশন করিয়ে টোরে খাজনাপাতি দিয়ে বক দখলে থাকার ভিতর দিয়ে এডিশনাল আইজি রফিকুল ইসলাম শিমুল এই জায়গার উপরে নজর পড়ে তার। এই জায়গা কেনার লেগে স্থানীয় সঙ্গপঙ্গ দিয়ে এই জায়গা কেনার লেগে একটা প্রস্তাব করলি পারা, ও তখন এই জায়গা বিক্রি করতে রাজি হয় না। এই জায়গাটা আমি বিক্রি করবো না, আমি এখানে বসবাস করব, এই কথা বললে পারে। বারবার যখন সে আসে এবং মস্তান গ্রুপ পাঠায় বা অন্য লোক পাঠায়, ও রাজি হয় না। রাজি না হওয়ার কারণের জন্য স্থানীয় বাহিনী দিয়ে এবং থানার পুলিশ দিয়ে জায়গা জবরদখল করে বাউন্ডারি দিয়ে সে আপাতত সেই জায়গা দখলে আসেন। এখন ও আইনের আশ্রয় নিতে গেলে হুমকি দামকি দেয় এবং পাশাপাশি আমি গেলেও বলে কি তোরে মামলা দিয়ে ঝুলাই দেবো, তোরে হাত পা ভেঙে ফেলাই দেবো, এই করবো ওই করবো। ভয় আর আমরা কোনো দিকে যাই না। জোর করে গুন্ডা বাহিনী নিয়ে আমার জায়গা দখল করে নিয়েছি। জমিটা হচ্ছে এই গোপালগঞ্জ ঘোষেচার ইসলামপাড়া। সে আমার থেকে জায়গা কিনতে চেয়েছিল, কিন্তু আমি তার কাছে বিক্রি করিনি। জোর করে আমার জায়গা দখল করে নিয়েছি। আইনে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আমি সে পুলিশের লোক যখনই করি, সে পুলিশের লোকজন দিয়ে আমারে তাড়াই দেয়। হয়নি, আমি সেখানে ঘর তুলতে পারি না। আমার হুমকি, আমি যদি ওখানে যাই আমারে মেরে ফেলবে, সেই হুমকি দিছে। ওর জন্য আমি আর ওখানে যাইনি। মানে ভয় ভীতি দেখাইছে, ওর জন্য আমি আর মামলা করিনি। আমার জায়গা আমি ফেরত চাইনি। অতিরিক্ত ডিআইজি শিমুল সাহেব যে তার ক্ষমতা অপব্যবহার করতেছে,
বোন বা ভগ্নিপতি সবাইকে হয়রানি করছে এবং জেল খাটাইছে। তবে সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হয়রানি করা, সে একজন অতিরিক্ত ডিআইজি হিসাবে দেশের বা গ্রামের বা তার অঞ্চলের যুবক বেকার ছেলেদের যে কিছু সাহায্য করবে সে ধরনের তার কোনো মন মানসিকতা নেই। ক্ষমতা পাইয়া এইরকম অপব্যবহার করা ঠিক না।